আমরা হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন শিখবো ফার্স্টে। তো ব্রুশিয়ার ডিজাইনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ব্রুশিয়ার আসলে কয়েক ধরনের হতে পারে। আমরা ট্রাইফল ব্রুশিয়ারের নাম শুনেছি হয়তো, ট্রাইফল ব্রুশিয়ার লিখে সার্চ করি। ট্রাইফল ব্রুশিয়ার লিখে যদি সার্চ করা হয়ে থাকে, তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6 পেজের যে ব্রুশিয়ার গুলো, ইনসাইড 3 পেজ, আউটসাইড 3 পেজ, মানে 3টা ফোল্ড করা থাকে এই ধরনের ব্রুশিয়ার গুলো। এই জন্য এইটার নাম হয়েছে ট্রাইফল ব্রুশিয়ার। তো ট্রাইফল ব্রুশিয়ারের ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছি এরকম যে ইনসাইড এরকম 3টা, আউটসাইড 3টা, লাইক এরকম। যেমন এটা হচ্ছে আউটসাইড 3টা পেজ, আর এটা হচ্ছে ইনসাইড 3টা পেজ। এখন সাপোজ এই একটা ডিজাইন আমি যদি এটা ধরেন ওপেন করি, এই ডিজাইনটা যদি আমি কপি করি, দেন আমরা এখন এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে এখানে আপনার যেটা হয়েছে যে এখানে কোনটা কয় নম্বর পেজ হবে, এটা কিন্তু আমাদের বোঝাটা আসলে প্রথম কঠিন একটা বিষয়। টোটাল তো আছে 6টা পেজ। টোটাল আছে 6টা পেজ, 1 2 3 4 5 6, কিন্তু কোনটা কয় নাম্বার পেজ এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যেমন আউটসাইড পেজের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে আপনার 6 নম্বর পেজ। আপনার সরি, এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে 6 নম্বর পেজ, আর এটা হচ্ছে 5 নম্বর পেজ। তো নাম্বারটা হয় যেভাবে 5 6 1 এভাবে, ঠিক আছে। 5 6 1 আর 2 3 4, 1 2 3 4 5 6 এরকম। তো এখানে তাহলে হচ্ছে 5 6 1, এখানে হয় 2 3 4। তো এই ট্রাইফল বুশিয়ারের ক্ষেত্রে নাম্বারটা এভাবে হয়। আবার কিছু বুশিয়ার আছে কি বাইফোল্ড বুশিয়ার। বাইফোল্ড বুশিয়ারের ক্ষেত্রে যদি আমরা এখানে এ করি, তো দেখেন এখানেও তাহলে আপনার টোটাল 4 পেজের বিষয় রয়েছে। ইনসাইডে আছে 2টা পেজ, আউটসাইডে 2টা পেজ, ঠিক আছে। ইনসাইডে 2টা পেজ, আউটসাইডে 2টা পেজ, তো টোটাল হচ্ছে 4টা পেজ। তো এই ক্ষেত্রে আমাদের পেজ নাম্বারটা কেমন হতে পারে? পেজ নাম্বারটা হবে এরকম যে 1 2 3 4, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে 2 3, আর এখানে হবে 4 1। তো এইটা একই সাইজ, বাট এটা হয় 2টা ফোল্ডে আর ওইটা হয় 3টা ফোল্ডে। আমরা ডকুমেন্ট সেটআপটা শিখি। আমরা হচ্ছে A4 সাইজে আসলে করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে ওই 8.5 বা 11, তো এটাকে জাস্ট আমরা ল্যান্ডস্কেপ মোডে নিব, আর এখান থেকে ব্লিড নিয়ে নিব 0.125, তারপর ওকে। ওকে করার পরে এখন আমরা যেটা করবো ফার্স্ট, সেটা হচ্ছে এটাকে ক্লিক করে 11/8.5, দেন এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এখান থেকে এরকম হবে। দেন এখন আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখন এখানে এসে যেটা করব আমরা হচ্ছে 0.125 দিব, দেন ওকে। আচ্ছা, ব্লিডটা মনে হচ্ছে আমাদের বেশি নেওয়া হয়ে গেছে, ব্লিডটা মনে হচ্ছে একটু বেশি নেওয়া হয়ে গেছে। ফাইল থেকে নিউ ডকুমেন্টে যাচ্ছে, 11/8.5, ও আচ্ছা 0.125 হবে, 0.25 দিয়ে ফেলেছিলাম। তো এখানে এখন যেটা করব 11/8.5, দেন এভাবে নিয়ে নিলাম। দেন তারপর এখন যেটা করব অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন এখানে দিব 0.125, ওকে। আবার হচ্ছে আচ্ছা ওইটা আমরা রেড কালার না দিয়ে হোয়াইট কালারে দিয়ে দিব। এখন যেটা করব যে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, মানে 3টা ভাগে ভাগ করার জন্য আমরা স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করব, তারপর প্রিভিউ অন করে এখানে 3টা কলাম দিয়ে দিব। তাহলে 3টা হয়ে গেল, 3টা পেজ। এখন এই 3টা পেজকে ধরে শিফট চেপে 3টা পেজ সিলেক্ট করে এখন আমরা সেফটি মার্ক দিব। তো এখন সেফটি মার্ক দিতে গেলে নিয়মটা কি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন
এখানে এসে আমরা যেটা করব যে এখানে হচ্ছে -0.125, ঠিক আছে, -0.125। ওকে, দেন কন্ট্রোল 5 দিয়ে গাইডে কনভার্ট করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এই টোটালটাকে আমরা আর্টবোর্ড টুল দিয়ে সিলেক্ট করে ধরে আমরা এভাবে কপি করে সাইডে রেখে দিব। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ধরেন 561, এখানে হচ্ছে 561, আর এখানে হবে কি 234। ঠিক আছে, 561 এবং হচ্ছে 234। তারপরে এখন এইটা এখান থেকে হবে কি আউটসাইড, আর এখানে এটা হচ্ছে ইনসাইড। এটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। তো আউটসাইডের ক্ষেত্রে তাহলে আমাদের পেজ নাম্বারটা কেমন হবে, এরকম 561, আর ইনসাইডের ক্ষেত্রে হচ্ছে 234, এরকম ব্যাপারটা। আচ্ছা, এখন ধরেন আমরা যদি কি করতে চাই, ধরেন এখন কি এখন হচ্ছে আপনার ডিজাইনের ব্যাপারটা। তো ডিজাইনের মধ্যে দেখেন যেটা থাকে যে নরমালি আউটসাইড যে পেজ, একদম ফার্স্ট পেজে কি থাকে, এরকম একটা বিজনেস টাইটেল থাকতে পারে, একটা লোগো থাকতে পারে এরকম। আর এই 6 নম্বর পেজে থাকে কন্টাক্ট ইনফো গুলো, গেট ইন টাচ। আর লাস্ট পেজে এরকম অ্যাবাউট আস। আর ইনসাইড পেজ গুলোতে থাকে আপনার কোম্পানির সার্ভিস গুলো। ঠিক আছে, তো এখন এই যে ডিজাইনের ব্যাপারটা যদি দেখেন, আপনি 3 পেজ মিলায়েও কিন্তু একবারে ডিজাইন করতে পারেন। কারণ আপনি একটা শেপ নিলেন একদম এখান থেকে এই পর্যন্ত, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, ধরেন এখান থেকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক, এটাকেও ক্লিপিং মাস্ক করলাম। এবার দেখেন যেটা করব সেটা হচ্ছে ওকে, ঠিক আছে, দেখেন মনে করেন আমরা এভাবে ডিজাইনটা করেছি এতক্ষণে। ঠিক আছে, ডিজাইন করার তো আর দেখানোর কিছু নাই, এখানে কিভাবে ডিজাইন করছে। এখানে টেক্সট টেক্সট গুলো বসানো, আর টেক্সটের সাইজ গুলো আমার হচ্ছে ফ্লায়ারের সাইজ আর এটা সাইজ তো সেম। তো ফ্লায়ারের ক্ষেত্রে যে সাইজ দিয়ে করেছেন, এখানেও আপনার হচ্ছে একই সাইজই হবে। ঠিক আছে, এখানেও একই সাইজ। তো এখন আমরা কি করব, ধরেন ডিজাইনটা করেছি, এখন আমরা এই ডিজাইনটাকে সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট,
আগে তো এআই ফাইলটা সেট করবেন। আমি এখন এটা আপনাদেরকে মক আপ করাটা দেখাতে চাচ্ছি। মানে ব্রুশিয়রের মক আপ করাটা একটু কঠিন। ইউজার কোড এক্সপোর্ট। আচ্ছা, তো এখন সেভ হয়ে গেছে প্রথমে। দেখেন দুইটাই সিলেক্ট হয়েছে। তো এখন এটার মক আপ করাটা আমাদেরকে দেখতে হবে। মানে এটা মক আপ করাটা একটু সুন্দর। ব্রুশিয়রের মক আপটা ওপেন করি। আচ্ছা, তো এখানে আমরা কি করবো? এখন আমরা হচ্ছে ফাইল থেকে ওপেন, আউটসাইড পেজটা নিচ্ছি। এখন যেটা করবো আমরা, আচ্ছা এইটা না, সরি সরি, কোনটা নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন আমরা একটা করে পুরো পেজ ওপেন করতে হবে এবং একটা করে পেজ মক আপ করতে হবে। এভাবে এভাবে বসাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। দেন দেওয়ার পরে আচ্ছা সেভ দিলে দেখেন এখানে একটা পার্ট অলরেডি বসে গেছে। 2 নম্বর পেজটা ওপেন করতে হবে। 2 নম্বর পেজটা ওপেন করে এখান থেকে আবার এটাও কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি। তারপর হচ্ছে এখানে গিয়ে 2 নম্বর পেজটা ওপেন করতে হবে। আচ্ছা, এটা 2 নম্বর পেজ। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন কন্ট্রোল এস। ওহো, ভুল হলো। কন্ট্রোল সি দিয়ে কপি। এখানে এসে কন্ট্রোল ভি দিতে হবে। দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে এভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ। কন্ট্রোল এস দিলে আমরা দেখতে পাবো যে অটোমেটিক এখানে চলে আসছে। একটা একটা করে পেজ আর কি বসাতে হয়। এই যে দেখেন অলরেডি 2টা হয়ে গেছে, আর একটা থার্ড পেজটা কঠিন না, সহজে আছে, জাস্ট আলাদা আলাদা পেজ এভাবে বসাতে হয়। কপি করে এখানে পেস্ট করে শিফট অল্টার চেপে এভাবে বড় করে অ্যাডজাস্ট করে দিতে হয়। দেন কন্ট্রোল এস দিলেই কাজ শেষ। এই যে, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা দেখেন ব্রুশিয়র ডিজাইনের আমরা মক আপ করে ফেলতে পারি। বুঝতে পেরেছেন?
এই হচ্ছে আপনার ব্রুশিয়ার ডিজাইন। তো ইজি আছে, সমস্যা নাই, করতে পারবেন। এটা দেখানো হলো এই প্রসিডিওরে, জাস্ট কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো যে প্রোডাক্ট প্যাকেজিং এর যে বিষয়টা, ঠিক আছে, প্রোডাক্ট প্যাকেজিং এর যে বিষয়টা আছে ওইটা আমরা দেখবো এখন। প্রোডাক্ট প্যাকেজিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে? দেখেন, প্রোডাক্ট প্যাকেজিং বলতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি দৈনন্দিন জীবনে। তো সব ধরনের প্রোডাক্টেরই আপনার কিন্তু প্যাকেটের ডিজাইন থাকে। ঠিক আছে, সব ধরনের প্রোডাক্টে কি হয়, প্যাকেটের ডিজাইন থাকে, একটা মোড়কের ডিজাইন করা হয়। তো ওই যে প্যাকেটের যে ডিজাইনটা, এখন এগুলো চিন্তা করেন যে আমরা যে চানাচুর খাই, রুটি চানাচুর বলেন, তারপর বিভিন্ন আপনার মশলার প্যাকেট বলেন, চিপস বলেন, ওষুধের প্যাকেট বলেন, এরকম ভাবে আপনার এই যে সাবান বলেন, শ্যাম্পু বলেন, সবকিছুরই কিন্তু আপনার কি হয়, সবকিছুরই কিন্তু আপনার হচ্ছে প্যাকেটের ডিজাইন লাগে, তাই না? তারপরে ধরেন এই যে স্নো পাউডার যাই বলেন না কেন, কোনো না কোনো একটা কাভারের মধ্যে থাকে, অর্থাৎ কোনো না কোনো একটা প্যাকেটের মধ্যেই তো রাখা হয়। তো এখন এইগুলো সব কিন্তু আপনার ডিজাইন করতে হয়। তাহলে চিন্তা করেন, এখন পৃথিবীতে কত হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, তো কত হাজার হাজার প্রোডাক্টে আপনার ডিজাইন হতে পারে। তো এটার কি কোনো স্ট্যান্ডার্ড সাইজ বলা সম্ভব? এই জন্য এই প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে কারোর পক্ষে সম্ভব না যে স্ট্যান্ডার্ড একটা সাইজ বলা। যেমন আমি ব্রুশিয়ার ডিজাইনের ক্ষেত্রে বললাম যে ব্রুশিয়ার ডিজাইনের ক্ষেত্রে সাইজটা আমরা A4 বা লেটার পেপার, এই ধরনের সাইজে আমরা কি করতে পারি, ব্রুশিয়ার ডিজাইন করতে পারি। কিন্তু আপনার এই প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে কিন্তু এরকম একটা সাইজ বলা আসলে কারোর পক্ষে পসিবল না। তো আমরা এখান থেকে এই প্রোডাক্ট প্যাকেজিং যে ডিজাইনটা রয়েছে, এই প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, তো এখান থেকে দেখেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এখান থেকে যদি আমরা দেখি একে একে, তো যেটা হয় যে আপনার এই প্রোডাক্টের এরকম এই প্যাকেজের কিন্তু ডিজাইন গুলো এরকম হয়, ফ্ল্যাট একটা ডিজাইন করতে হবে। এটা প্রিন্ট হওয়ার পরে কিন্তু এটাকে ভাঁজ করা হয়, ঠিক আছে? এটা কিন্তু প্রিন্ট করার পরে ভাঁজ করতে হয়। এমন তো না যে আপনার এই কাভারটা এরকম বক্স আকারে প্রিন্ট হয়ে যায়, এরকম সম্ভব? এরকম তো আর সম্ভব না। এটা দেখেন, এই যে এরকম ভাবে মেজারমেন্ট অনুসারে ডিজাইনটা করা হয়েছিল, দেন এটাকে প্রিন্টের পরে এইভাবে প্রসেসিং করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এরকম ভাবে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তো মেজারমেন্ট অনুসারে ডিজাইনটা করতে হয়। তো এক এক প্রোডাক্ট এক এক রকম আপনার স্টাইলে হতে পারে। তো এখন আমরা হচ্ছে একটা প্রোডাক্ট নেবো আগে।
আচ্ছা, তো এইগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? এগুলো আমরা ডিলিট করে দিই এখন, এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, এই নাম্বার গুলো কিন্তু আমি বোঝানোর স্বার্থে জাস্ট দিয়েছিলাম। ওই নাম্বার গুলো কিন্তু আবার ব্রোশারের মধ্যে লিখে রাখতে হবে না, এগুলো জাস্ট আমি বোঝানোর স্বার্থে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ডিজাইন কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা, এবার এরকম একটা ডিজাইন আমরা করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা সাইজ নিতে হবে। এখন এখন আমরা এখান থেকে একটা সাইজ নিব। এখান থেকে আমরা ওয়াইড নিচ্ছি 4, আর হাইট নিচ্ছি 8, ঠিক আছে? এরকম ভাবে নিলাম একটা, এরকম ধরনের কালার দিয়ে দিচ্ছি আপাতত। এখন এখন আমরা উপরে এই সাইডটুকু তো করতে হবে। এখন তাহলে যেটা করব, আমরা ইন্টারফেস করব। তো ইন্টারফেস করে যখন আমাদের তো যখন আমাদের হচ্ছে এখানে হরিজন্টাল, যখন আমাদের হাইট বাড়ানো লাগবে, যখন আমাদের হাইট বাড়ানো লাগবে তখন আমরা হরিজন্টাল 0 দিব। আর ভার্টিক্যালটা আগে দিব কত, -8 দিলে উপরে যায়, -8 দিব, উপরে গেল, দেন কপি, তারপর ট্রান্সফর্ম। এখন রেফারেন্স পয়েন্ট নিচের দিকে দিয়ে এখন আমরা হাইটের ক্ষেত্রে এখানে যেটা করব, আমরা হচ্ছে 4 দিয়ে দিব। এরকম হলো দেখেন। অথবা আমরা এখানে 3 দিয়ে দিতে পারি। দেন এখন যেটা করব, দেন এখানে ইন্টারফেস, এবার হরিজন্টাল এখানে 0, আর ভার্টিক্যালি যেটা করব যে 8 আর 3 11 দিয়ে দিব। এবার কপি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন হচ্ছে কি রিফ্লেক্ট, হরিজন্টালটা দিলে হলো, দেন ওকে। এখন আমরা যেটা করব, এই দুইটা এই সবগুলো সিলেক্ট করব। আচ্ছা, এই সবগুলো সিলেক্ট না, সরি। আমরা যেটা করব, এখান থেকে এটা সিলেক্ট করে ইন্টারফেস করব। ইন্টারফেস করলে এখানে এখন হরিজন্টালি নিয়ে কাজ, তো ভার্টিক্যালি তা 0 থাকবে, আর হরিজন্টালি এখানে 4। দেন এখানে কপি, দেন এখন ট্রান্সফর্ম, দেন এখন আমরা ওয়াইডে যেটা করব সেটা হচ্ছে আমরা দিয়ে দিব 3।
ঠিক আছে, দিয়ে দিলাম। দেন এখন এই এই পার্টটুকু করতে হবে। তো এটা সিলেক্ট করে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্টারফেস করব। তো ইন্টারফেস করলে এখন আমাদের হাইট নিয়ে কাজ। তো তাহলে হরিজন্টালি 0 থাকবে, আর ভার্টিক্যালের ক্ষেত্রে যেটা করবো আমরা -4 দিব। -4 না, আগে দিব কত, -8। এখন কপি, তারপরে আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাচ্ছি, দেন রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে থাকবে। দেন এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব 2। 2 দিলাম। দেন এখন একটু মাথাটা বাঁকা করে দিব। কিভাবে দিব? এই যে কিচ্ছুটি এভাবে সিলেক্ট করে আমরা হচ্ছে ইন্টারফেস করব। করার পরে কি করব, হরিজন্টালি এখানে 0, দেন ভার্টিক্যালি কত, এইটা 10, এখানে হচ্ছে 10 দিয়ে দিব। কপি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবারে ইন্টারফেস, এবার হচ্ছে হরিজন্টালি কত দিব, 4 আর 3 7, -7 দিয়ে দিব। কপি দিয়ে দিলাম, এই যে দেখেন হয়ে গেছে। সবগুলো ধরে একটু স্ট্রোক দিয়ে দিই। ঠিক আছে, দেখেন এই যে এই স্ট্রোকটা দিয়ে দেখা যাচ্ছে, এই অনুযায়ী ধরেন বাসটা করতে পারে। তো এখন আমরা এখানে ধরেন হচ্ছে এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা ছবি বসাতে পারবো, তারপরে এখানে টেক্সট বসাতে পারবো। তারপরে এখানে হচ্ছে লোগো নিয়ে এসে বসায় দিলেন। এখন প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে যে এরকম হয় বিষয়গুলো, যে ধরেন আপনার 2টা পেজ, ধরেন আপনার 4টা পেজ তো টোটাল, এখানে এই 2টা থাকবে ইংলিশে, এই 2টা দেখেন ওই দেশের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, যেমন ধরেন ইন্ডিয়ার যেহেতু এটা ছিল, হিন্দিতে আছে হয়তো এই 2টা। আমাদের দেশের কথা চিন্তা করলে এই 2টা ইংলিশে এরকম থাকবে, এই পাশে হয়তো টেক্সটটা বাংলায় থাকবে। বুঝতে পেরেছেন? এরকম, এটুকুই হচ্ছে পার্থক্য। যাই হোক, এখন এখানে টেক্সট টেক্সট গুলো বসাতে হবে। এখানে একটা ছবি এনে আপনি বসাতে পারেন। তারপর এটা সেভ করে দিতে হবে। আচ্ছা, তো এখন ধরেন আমরা যদি সন্ডেল, আচ্ছা এরকম ধরেন ইমেজটা নিয়ে আসলাম। এখানে যেটা করবো আমরা, এই মাঝে কি হবে, ইমেজ হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, অ্যারেঞ্জ ইনটু ফন্ট। এই 2টা সিলেক্ট করে
ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে। তারপর এখন ধরেন উপরে একটা লোগো হবে, স্যান্ডেলিনার একটা লোগো বসায় দিতে চাচ্ছি। স্যান্ডেলিনার লোগো বসাবো। লোগোটাকে আগে সেভ করতে হবে, ঠিক আছে। আগে লোগোটাকে সেভ করবো। সেভ কি এটা, এটা সেভ একটু ঝামেলা হলো, আমি এইটা সেভ করে দেখি। আচ্ছা, তো এখানে আমরা লোগোটা বসায় দিব। এখানে এই দুইটা জায়গায় ইমেজ হবে, আর এখন এখানে ধরেন এই দুইটা জায়গায় কি হবে, টেক্সট হবে। এগুলো টেক্সট হবে, লেখা হবে। তো এখন এখানে ধরেন আমরা কি দিব, টেক্সট। লরা মিক্সার থেকে আমরা টেক্সট কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা এই প্যারাগ্রাফটা ইউজ করে দিব। কিছু টেক্সট এখান থেকে এরকম ভাবে কমাই দিলাম। আচ্ছা, এখন সাপোজ এখানে ধরেন আমি ইউজ করেছি কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখান থেকে আমি ইউজ করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তবে এখানে হতে পারতো কি বাংলা, ঠিক আছে, এরকম। আচ্ছা, তো ধরেন আপনার ডিজাইনটা হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে
ডিজাইনটাকে সেভ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে হচ্ছে আমরা আর্টবোর্ডের মধ্যে আমরা রেখে দিচ্ছি, বা আর্টবোর্ডের যে এরিয়াটা আছে এটাকে এরকম ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলি লেভেল ডিজাইনের ব্যাপারে, ঠিক আছে, লেভেল ডিজাইনের কথা যদি বলি, তাহলে লেভেল ডিজাইন গুলো কেমন হয়ে থাকে? এই যে দেখেন বিভিন্ন প্রোডাক্টের এরকম লেভেল, বিশেষ করে বোতলের গায়ে যে লেভেল জড়ানো থাকে ওইগুলোর ডিজাইনের কথা বলছি। এগুলো নর্মালি তিনটা ভাগে ভাগ হতে পারে, চারটা ভাগে ভাগ হতে পারে। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন বোতলের ম্যাক্সিমাম তিনটা ভাগই, এটার ক্ষেত্রেও তিনটা ভাগ দেখেন রয়েছে, এটার ক্ষেত্রেও তিনটা ভাগ, এটার ক্ষেত্রেও তিনটা ভাগ। তো এরকম যদি তিনটা তিনটা করে ভাগ করতে চান, তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারি? যেমন দেখেন এটা যদি করতে চান, কপি ইমেজ, এখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। এখানে এরকম একটা লেভেল যদি ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? কারণ আমরা ওয়াইড নিব বেশি, হাইট নিব কম। ওয়াইড নিচ্ছি 9, হাইট নিচ্ছি 2। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.125 গাইড করলাম। তারপরে হচ্ছে এখন তিনটা ভাগে ভাগ করব, সাবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড করতে হবে। স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, ভিউটা অন করে এখানে তিনটা ভাগে ভাগ করে দিলাম, বাস। এখন দেখেন এই যে লেভেলটা এটা জড়ায়ে আপনার এই পাশে আসবে, তাই না? তো আঠা লাগানোর যে সুবিধাটা আমরা কি করবো, এগুলোকে গাইডে কনভার্ট করে নিব। ফাইভ দিয়ে গাইডে কনভার্ট। এখন যেটা করবো যে এটা ট্রান্সফর্মে গিয়ে রাইট সাইডে অ্যারোটা দিয়ে এখানে ওয়াইডে আমরা যেটা করব, 3 এর জায়গায় 2.75 দিব। এই যে একটু দেখেন কমে গেছে। এখন জাস্ট আপনার এইখানে ওই টেক্সট বসানো, ইমেজ বসানো, এগুলো হচ্ছে কাজ। বুঝে গেছে? তো এইভাবে ধরেন আপনি লেভেল ডিজাইন করতে পারেন। তো এখন আমরা এইটাকে আমরা এখন হচ্ছে ইয়ে করবো, সেভ করবো। আর্টবোর্ডে টিক চিহ্ন দিয়ে সেভ। এখন আমরা মক আপ করবো। মক আপের জন্য ফাইল থেকে ওপেন, এখানে যেটা করবো আমরা প্রোডাক্ট প্যাকেজিং, তাই না? এখান থেকে এই রেক্টেঙ্গেল এই বক্সটা ওপেন করবো।
এখন আমরা যেটা করব যে এখানে আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওকে, দেন কিপ লেয়ার্স। এগুলো আসে না কেন? আচ্ছা, একটু টাইম লাগছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন কন্ট্রোল টি দিয়ে দেন কন্ট্রোল এস। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, তাহলে যে দেখতে পাচ্ছেন এই পাশে এরকম। দেন আমরা এই সাইডে কি দিব? এই সাইডে যে টেক্সট লেখা যে পার্টটা আছে, ওইটা আমরা এই সাইডে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা আমরা যেটা করব যে একটু অ্যাডজাস্ট করে দেই আর কি। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমরা যদি এখানে চলে আসি, এই যে এই পাশে দেখেন আর একটা পার্ট বসে গেছে। আর উপরে এখন কি করব? উপরে এখন আমরা টপ আর একটা সাইড দিব আর কি। আচ্ছা, তো এখন এখান থেকে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেখেন এটা আসলে এখন বলতে পারেন যে ব্লার হয়ে গেল কেন হ্যান ত্যান। আসলে দেখেন এটা তো জাস্ট স্যাম্পল হিসাবে আমি শর্টকাটে দেখাচ্ছি। যখন আপনারা অরিজিনালি লোগো টোগো দিয়ে করবেন, তখন কিন্তু আর এরকম হবে না। যাই হোক, এখানে রেজুলেশন যাই হোক, এখানে দেখেন ভালোই লাগতেছে। দেখছেন? তো এইভাবে আমরা হচ্ছে
প্রোডাক্ট প্যাকেজিং এর ডিজাইন করতে পারি, ওটা প্রিন্ট হওয়ার পরে যখন ভাঁজ করা হবে ডিজাইনটা, তখন কিন্তু দেখতে এরকম লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট প্যাকেজিং এর ডিজাইন গুলো করতে পারেন, প্লাস লেবেল ডিজাইন গুলো করতে পারেন। ঠিক আছে। তো আপনাদের আর তাহলে বাদ থাকছে 99 ডিজাইনের যে বিষয়টা, 99design.com। তো 99design.com এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনার হচ্ছে ওই ফ্রিল্যান্সার.com এর মতোই সেম। তো এইখানে আপনার যেটা হয় যে এখানে কন্টেস্ট করা হয়, কন্টেস্টের মাধ্যমে আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সারে যেভাবে আমরা কাজ করেছিলাম। তবে এখানে আপনার এই মার্কেটটা ওই ফ্রিল্যান্সার.com এর চেয়ে আর একটু বেশি প্রফেশনাল। ফ্রিল্যান্সারে যেরকম আমাদের বাজেট একটু কম থাকতো, এখানে সর্বনিম্ন বাজেটই আছে আপনার $200। ঠিক আছে। এখানে আপনার বাজেট গুলো সবসময় অনেক হাই থাকে। তো এই মার্কেটে দেখেন আপনার এই যে $399, $599, $600, $400, $600, এরকম সব বড় বড় বাজেট। তো দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে মাসে একটা করে কন্টেস্ট উইন করতে পারলো না। এই মার্কেটে সিস্টেমটা অলমোস্ট যদিও একই, তো তারপরে হচ্ছে আপনার এই মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস বা উইনিং টেক্স, ফাইল আপলোড প্রসেস, এগুলো নিয়ে আমাদের ইউএলএব এর সিও স্যারের নিজেরই করা 4টা ভিডিও আছে। তো ভিডিওগুলো আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব না, তো ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে। তো আর কারো কোশ্চেন আছে কোনো বিষয়ে? আচ্ছা, আর আপনাদের হচ্ছে আমি এক্সামের গাইডলাইন দিচ্ছি এখন।